গেছে, শ্রমিকের ক্ষতিগ্রস্ত সবাই বেরিয়ে গেছে। আমরা যে পরে আস্তে আস্তে সবাই যা আছে যে দর্শক আপনারা দেখছেন যে এই যে আগুনের লেলিহান শিখা আমরা যেটি দেখছি যে এই ভবনের পুরো ভবনকেই গ্রাস করেছে, যেটি সপ্তম এবং অষ্টম তলায় ছিল প্রথমে, এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা চালিয়েছে যে এই আগুন যেন আর নিচের দিকে না যায়, সেই জায়গায় যেন আসলে নিয়ন্ত্রণ করে ফেলা যায়। কিন্তু এই যে আগুনটিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়নি, উল্টো আগুনের তীব্রতা সময় যত গেছে ততই বেড়েছে, এবং আশপাশের যে ভবন সেই ভবনগুলোতেও কিন্তু এক ধরনের আগুন ছড়িয়ে পড়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। দর্শক আপনারা দেখছেন চট্টগ্রাম ইপিজেড অর্থাৎ সিইপিজেড একটি ভবন, যেটি 8তলা ভবন, এবং এখানে আমরা যতদূর জেনেছি এখান পর্যন্ত 2টি প্রতিষ্ঠানের ওয়্যার হাউস আছে বা কারখানা আছে, এবং সেখানে একটি হচ্ছে আদম ক্যাপ, তারা তোয়ালে ব্যাগ এই ধরনের এই ধরনের সামগ্রী তৈরি করে। আমি একটু এখানকার একজন যে প্রত্যক্ষদর্শী যদি বলি ছিলেন শুরুর দিকে, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথায় কাজ করেন আর কখন জানলেন, কি দেখলেন, কি বিষয়? আমি জিএম মেডিকেলে কাজ করি, আমার বোন চাকরি করে এই জায়গায়। আমি আসি যখন আইসা দেখি, আমি জিএম মেডিকেলে চাকরি করি। বোন চাকরি করে আদমে। যেই ভবনটিতে আগুন লেগেছে? জি জি, যে ভবনটিতে। আসার পরে দেখলাম যে ওই জায়গায় 8তলার উপর অল্প আগুন ছিল। তখন ফায়ার সার্ভিস, তখন কয়টা বাজে আসলে? তখন আপনার একটা তখন আপনার আগুন ছিল অল্প থাকার পরে ফায়ার সার্ভিস আসছে, কিন্তু ওই পর্যন্ত ফিরেই কথা বলেন। জি, কিন্তু ওই পর্যন্ত আগুন যাইতে মানে পানি দিতে পারে নাই। আবার শুরু থেকে যদি একটু বলেন যে আপনি কোথায় চাকরি করেন আর এখানে যে ভবনটিতে আগুন লেগেছে কে চাকরি করে, তখন কয়টার সময়কার ঘটনা, কি দেখলেন, কি জানলেন, তারপরে বিষয়। আমি জিএম মেডিকেলে চাকরি করি, আমার বোন এই যেই ফ্যাক্টরিতে আগুন লাগছে ওইটাতে কাজ করে। আমি যখন আসি তখন প্রায় 1টার দিকে আগুন লাগছে আর কি। লাগার পরে ফায়ার সার্ভিস আসছে, কিন্তু ওই পর্যন্ত যে পর্যন্ত আগুন ছিল 8তলার উপরে কর্নারে, ওই পর্যন্ত পানি দিতে পারে নাই, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আসে নাই। আগুন বাইরে গেছে, শ্রমিক যারা আসলো তাদের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, তারা সবাই বাইরে গেছে, সবাই সুস্থ আছে এ পর্যন্ত। আপনার বোনকে কি আপনি পেলেন কিনা, বা আপনার বোন কোন প্রতিষ্ঠানে চাকরি করে, তারা কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করে, এই বিষয়ে? জি, আমার বোন এতে কাজ করে, যে জ্যাকেট আছে না, ইউনিফর্ম, এগুলোতে চাকরি করে, ওই না কাজ করে আর কি। আর বোন সুস্থ আছে, বোনটা খুঁজে পাইছি। আপনার বোন কোন প্রতিষ্ঠানে কাজ করে? আদম ক্যাপ। এই যে আদম ক্যাপ, তারা আসলে কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করে এবং কয় তালায় তাদের অফিস আসলে কি জানেন কিনা? কতজন শ্রমিক ওখানে কাজ করে? শ্রমিক আছে অনেক শ্রমিক আছে, কিন্তু কিরকম ধরনের কাজ করে এটা বলতে পারি না, কিন্তু আগুনটা লাগছে আপনার কেমিক্যাল থেকে। আর আপনার বোন কিসের সেকশনে কাজ করে? আমার বোন কাজ করে আপনার কি সেকশনে এটা বলতে পারি না। তারা কি প্রোডাক্ট উৎপাদন করে? উৎপাদন করে আপনার এই যে ইউনিফর্ম, তারপরে যে আছে সাদা কি আর কি মাথার উপরে। জি, ধন্যবাদ। আমরাও এটি জেনেছিলাম যে আসলে এই যে তারা মেডিকেল ইকুইপমেন্ট অর্থাৎ ওয়ান টাইম পিপি, এবং রেস্টুরেন্টে যে শেফ বা যারা ওয়েটার আছেন, তারা মাথার উপরে যে ধরনের পিপিগুলো পরে সেই ধরনের পিপি তৈরি করে। এবং পাশাপাশি চাইনিজ আরেকটি প্রতিষ্ঠান আছে, তারা আরেকটি তোয়ালে তৈরি করে, এই ধরনের আসলে আমরা কথা শুনছি। তো সব মিলিয়ে আসলে এই যে বেশ কয়েকশো শ্রমিক কিন্তু এখানে কাজ করে। তবে স্বস্তির বিষয় যেটি, কেউ হতাহত হয়নি।
শুরুতে আগুন লাগার সময় নিরাপদে সরিয়ে নেওয়া হয় শ্রমিকদেরকে। প্রথমে উপরে যারা ছিলেন তারা খুব দ্রুততার সাথে আসলে সবাইকে নিয়ে যাওয়া হয় এবং মোটামুটি কেউ হতাহত হয়নি, এটি একটি স্বস্তির বিষয়। যেটি দেখছি ভয়াবহ আগুন। না কারেন্ট বন্ধ করে যাবো। দর্শক, আপনারা দেখছেন যে ভয়াবহ আগুন, 8 তলা ভবন। সে ভবনের শুরুর দিকে আমরা যেটি দেখছিলাম যে 7ম এবং 8ম তলার দিকে আসলে আগুন ছিল। ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা ছিল আগুন যেন নিচের দিকে না নামে, কিন্তু আমরা যেটি দেখলাম যে এত চেষ্টার পরেও আগুন তো কমেইনি, উল্টো বেড়েছে এবং একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরো ভবনকেই আগুন গ্রাস করেছে। এবং আমরা যেটি দেখছি, এটি যেহেতু শিল্পঘন এলাকা, কয়েকশো কারখানা কিন্তু এখানে আছে এই ইপিজেডে, এবং সেটি চট্টগ্রামের অথবা দেশের অনেকটা প্রথম দিকের কিন্তু ইপিজেড, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা। এবং আশপাশে আমরা দেখছি যে বিভিন্ন এই যে তার, বিদ্যুতের তার আছে, যে বিভিন্ন তার আছে। তো এই তারপরেও এটি একটু ঝুঁকি আছে কিনা বা এই বিষয়টা কিভাবে করা হচ্ছে, আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। আমার সাথে একটু যুক্ত হচ্ছেন এই যে সিইপিজেডের যিনি ইলেকট্রিশিয়ান সুপারভাইজার জাহাঙ্গীর আলম, তার সাথে একটু কথা বলতে চাই। এই যে ভবন, আশপাশে তো আসলে বিদ্যুতের সংযোগ আছে বা তার আছে, তারপরেও এই বিষয়টা আপনার কিভাবে? লাইন বন্ধ আছে স্যার, এখানে বিদ্যুতের লাইন সব কিছু ডিসকানেক্টেড করা আছে, লাইন বন্ধ আছে, কোনো সমস্যা নাই। আগুন, বিদ্যুতের লাইন সব বন্ধ আছে। এই যে ইপিজেড, এখানে কি পরিমাণে আসলে কারখানা আছে বা এই আশপাশের যে ভবনগুলো আছে সেগুলোতেও যদি ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আসলে বিদ্যুৎ বা এই ধরনের কোনো ঝুঁকি তো আসলে নেই? একটু যদি না এত ঝুঁকি নাই, বিদ্যুতের লাইন আমাদের বন্ধ করা আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আগুন যদি পার্শ্ববর্তী লাগে যায়, এটা কিছু করার নাই, আমাদের ইলেকট্রিকের থেকে কিছু করার নাই। আপনার নামটা আর আপনার পদবিটা বলবেন? আমি এলাম জাহাঙ্গীর আলম, আমার পদবি হলো ইলেকট্রিশিয়ান, ব্যবসা। জি 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 জি, ধন্যবাদ। আমরা যেটি ইলেকট্রিশিয়ান একজন, সেটি আসলে একটি শঙ্কার জায়গা কিন্তু তৈরি হয়েছে যে আসলে এই যে ইপিজেড, সেই ইপিজেডে কিন্তু আমরা দেখছি যে চট্টগ্রাম ইপিজেড, যেটি সিইপিজেড নামে পরিচিত, সেই ইপিজেডের 5 নাম্বার রোডের এই ভবনটিতে কিন্তু আগুন জ্বলে এবং পুরো ভবনটি এখন আসলে অগ্নি জর্জরিত, যদি বলি যে অগ্নিকাণ্ড পুরো ভবনটিকেই গ্রাস করে ফেলেছে। এখানে ফায়ার সার্ভিস বা অন্যান্য ফায়ার সার্ভিস কিন্তু কাজ করছে, বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। আমরা যতদূর জেনেছি প্রায় 19টির মতো ইউনিট কাজ করছে, তবে অন্যান্য আমার সামনে যান, ওই পাশ দিয়ে যান। চোখের সামনে আসলে একটি ভবন, পুরো ভবন কিভাবে অগ্নিকাণ্ডে একদম ভস্মীভূত হয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখছি। কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুই আসলে আলটিমেটলি কিছুই করা যায়নি, কিছুই কোনো খুব একটা প্রতিকার কিন্তু আসলে হয়নি।
তারা চেষ্টা করেছেন, আমাদেরকে বলেছেন, কিন্তু এর মাধ্যমে কিন্তু কোনো কিছু করা যায়নি। ভবনের যে ভবন, সে ভবনটি পুরোটি আসলে আমরা শুরুর দিকে 7ম এবং 8ম তলায় আগুন ছিল, কিন্তু এখন পুরো ভবনেই আসলে আগুন ধরে গেছে, নিচতলা থেকে উপরতলা পর্যন্ত।